গাইস কি একটা কামড়েছে আমাকে, আমি জানি না। আমি হসপিটালে গেছিলাম ঠাকুরনগর, আমাকে এই রাস্তাতে ভাই আমাকে বলেছে হসপিটালে ভর্তি হতে। আমার মনে হচ্ছে যদি কালকে বেঁচে থাকি, জানি না, আমার একটু সিমটম দেখা যাচ্ছে। আমার ফোনে টিকিট কাটা আছে 6টা। ডেডপুল অ্যান্ড উলভারিন দেখতে যাবো আমরা 26 তারিখে সেকেন্ড শোতে। যদি গাইস আমি বেঁচে না থাকি, এই খানকির ছেলেরাও দেখতে পারবে না কিন্তু বই। আমি যদি বেঁচে না থাকি এরাও কেউ দেখতে পারবে না। তো জানি না এখন কী হবে। সিগারেট খাচ্ছে, এই হয়তো শেষ সিগারেট হবে কিনা জানি না। দেখা যাক কি বলে ডাক্তার, হসপিটালে গিয়ে দেখা হবে। এখন যাচ্ছি আমরা কোন হসপিটালে। আজকে সবাই তো স্ক্রিপ্টেড করে, আমার স্ক্রিপ্টেড না। আমরা ছিল বনগাঁ নার্সিংহোমে, এই হসপিটালে গানটা ব্যাকগ্রাউন্ডে গানটা চলছে। ভাই চাপ দিস না, আয় চোখ ছোট না, ঠিকই আছে। দেখি দেখি চোখগুলো দেখা, দেখি ভাই দেখা। আমাদের ব্লগার যে দোয়া করবেন আপনারা, ওইখানে গিয়েও আমরা লাইভ আপনাদের টেলিকাস্ট দেখাবো। আজকে এত তো শ্রাদ্ধবাড়ি ব্লগ দেখেছেন, আমি দেখাবো হসপিটালে অ্যাডমিট হওয়া ব্লগ। আর গান তো ব্যাকগ্রাউন্ড গানটা শোনো। তো গাইস এখন টিকিট করা হচ্ছে, ভাইকে ভরতে হবে। তাই ভাই ভরতে হবে, তাই ভাই টিকিট কাটছে, নিজের টিকিট নিজে কাটছে। গাইস দেখো, পুরো কোনো কন্টেন্ট আমরা স্ক্রিপ্টেড না, রিয়েল ব্লগ আমাদের। টিকিট এই যে অরিজিনাল টিকিট ভাইয়ের। এরকম করিস না, দেখবে আমি বিরাট টেনশন হচ্ছে। প্যান্টটা নতুন কিনেছিলাম, ভেবেছিলাম দীঘা মন্ডপে যাবো। গাইস এই যে এখন ডাক্তারও দিচ্ছে ভাইকে। ভাই মরবে না, ডাক্তার বলে দিয়েছে। ডাক্তার বলছে 20 ঘন্টার জন্য গাড়ি। ঠিক আছে, এরকম লাইভ কোনো হসপিটালকে ভর্তি হয়। এই টিকিট কেউ দেখতে চাও? এই যে রাহুল সিং, এই যে ভাই আমার মরবে না, গাড়িতে 750 টাকা তেল বললাম, এটা দিয়ে দিস। আপনি যে পেশেন্ট হবে, পেশেন্ট রেডি, এখন ভর্তি হবে ভাই। ঠিক আছে, ও একটা ভালো একটা খাটের মরার পাশে ওকে বেড দিয়েছে। ওই এমনিতে মরবে না, কিন্তু ওইটা দেখাবার মজা হবে। আমার বন্ধু একটাই মানে গ্যারান্টি ইচ্ছে, আমি ও সাপে কামড়ালো বা যাই হোক মানুষা আছে কামড়ায়নি, কিন্তু পাশে 3টে দাদু আছে। ওই দাদুর ইয়ে থেকে স্টোভ, ও দাদুর জন্য মারা যাবে। তো ভাইকে কালকে নিতে এসে আবার দেখা হচ্ছে। বানিয়ে রে মেরে সাথ এপিসোড 2, ওকে আনতে এসছি, আমরা ছাড়াতে এসছি। ভাইও এসে খবর পেয়ে অবাক, ও বলেছে ওখানে কি হাসে কি করেছে। আমার মনে হচ্ছে তুই কালকে তুই এসে মদ খাইছিস, তাই জন্য ওই অবস্থা হয়েছে। ওই মদ খেয়ে সিন দেখার পরে বল কিছু। সুস্থ? বিরাট জ্বর এসেছিল, বুঝলি তো ভাই, কাপড়ে উঠে গেছিল। এখন জানি না কি হবে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তোমাদের গাইজ খুব শীঘ্রই তাড়াতাড়ি করে আপনারা দোয়া করবেন। এপিসোড 3, একটা বন্ধুকে বাইটের জন্য ভর্তি হয়েছে, সেই বন্ধুকে আজকে ছাড়বে। আমরা বিগত 3 দিন ধরে নার্সিংহোমে, এই হসপিটালে সময় বাড়ি যাইনি, জাঙ্গিয়া বেরিয়ে গেছে। তো আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, কারণ একটা বিশাল ক্রিটিক্যাল কেস। 8টা অপারেশন। মানে আমরা আজকে কি বার? শুক্রবার। আমরা বুধবার থেকে বনগাঁয়। এটা কিন্তু হ্যারিয়ার না, এটা কিন্তু টাটার অ্যাম্বুলেন্স। ঠিক আছে, এই বন্ধুরা যখন বলে যে ভাই টাকা নেই, খাওয়া দিবাও না, দুঃখটা মনে লাগে। ঠিক আছে, 2 খানকের ছেলেরই টাকা। তো গাইস সাবস্ক্রাইব করুন, আরো আপডেট আমাদের বন্ধুরা কোথায় কি যাচ্ছে। মেম্বার জয়েন হয়েছে, দেখো এই যে ভাই জয়েন্ট হয়েছে আমাদের অফিস ছুটি নিয়ে প্লেন এই ফ্লাইট চালায়। ঠিক আছে, তো ভাই গাইস ভাই আর কথা বলতে যাচ্ছে, চোখ মুখ দিয়ে বোঝা যাচ্ছে। তো মন্টু বেরোবে, মন্টু বেরোয় আবার সেই র্যাঙ্ক ম্যাচটা দেবে আপনাদের সামনে, কোনো সমস্যা নেই। আর একজন অটিতে গেছে, যদি বেঁচে থাকে আমার হাফিজ দেখা হবে। এনার্জি। তো গাইস 2 রাত জাগার পরে আজকে আমরা এই যে চোখ থেকে বোঝাচ্ছে আমাদের। তো এই যে ভাই আচ্ছা চা পেয়েছে, আরেকটা বন্ধু অ্যাডমিট। হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? কিছুই হয়নি, বাড়ি থেকে 8 লাখ টাকা নেওয়ার জন্য এই নাটকটা, আর কিচ্ছু না।
বলো তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো বলো। মা মনসা কিন্তু 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 সত্যি বলতে বনগাঁ ট্রিটমেন্ট খুবই ভালো, বিশাল ভালো। আর বল নাচটা কি বলেছে? নাচগুলো অসভ্য। নাচগুলো পছন্দ করছি, নাচগুলো খুব ভালো রে, সবাই ভালো। তো দেখেছো তো আমরা কোনো স্কিপ করি না, আমরা পুরো একদম রিয়েল ব্লগ করি, সেই জন্য বলি ভরে ভরে সাবস্ক্রাইব করো আমাকে। তোর বাইশে কি হচ্ছে? তোর বাইশে তো শ্রাদ্ধের জন্য, শ্রাদ্ধের সঙ্গে কবর দেবে, গামছা তো কিনে নিয়ে আসতে। গাইস